তো গাইস পার্কের ভিতর কি কি আছে না আছে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে তোমাদের রাস্তাটা বলে দিই যে কী করে তোমরা সেখানে যাবে। তো সবার প্রথমে তোমাদের ফালাকাটায় পৌঁছাতে হবে। ফালাকাটায় পৌঁছানোর পর তোমাদের দেখতে হবে যে 7 মাইলের রাস্তা কোনটা, মানে কোন দিকে 7 মাইল যায়। তো যারা যারা জানো তাদের সমস্যা হবে না, বা যারা জানো না তারা আশেপাশে যেসব দোকান আছে ওইগুলোর কাছ থেকে, মানে দোকানদারদের কাছ থেকে জেনে নিও যে 7 মাইলের রাস্তাটা কোথায়। আর সেই রুটে যাওয়ার পর সেখানে অটো বা ছোটো মিনি গাড়িগুলো পেয়ে যাবে। তো সেখান থেকে তোমাদের একদম 7 মাইলের মোড়টা যে আছে সেই মোড়ে নামতে হবে। ভাড়া সম্ভবত পড়বে 15 টাকা করে এক একজনের, ঠিক আছে। তো সেখানে যাওয়ার পর সেখান থেকে আরও ভিতরে কিন্তু যেতে হবে। আর 7 মাইলে পৌঁছানোর পর 7 মাইল থেকে ইকো পার্কটাতে পৌঁছানো, ইকো পার্ক বলতে দক্ষিণ খয়েরবাড়ি পার্কে পৌঁছানোর কিন্তু ভাড়াটা অনেকটাই নেবে। কিন্তু 7 মাইল থেকে ইকো পার্কের রাস্তা খুব একটা বেশি না, এটাতে তোমাদের ভাড়াটা একটু বেশি নিয়ে নেবে, কারণ ফরেস্টের মাঝখান দিয়ে যেতে হয় আর রাস্তাটা প্রচণ্ড খারাপ, তার জন্য তোমাদের ভাড়াটা প্রচণ্ড নেবে। তোমাদের সম্ভবত 150 থেকে 200 ভাড়া নেবে এক একজন। তো অবশ্যই এটা একটু মাথায় রাখতে হবে। যারা যারা ফালাকাটার দক্ষিণ খয়েরবাড়ি পার্কে যেতে যাচ্ছ, ভাবছো যে যাবে, তো তারা অবশ্যই একবার হলেও ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন কথাটা বলছি আমি। তারপরে তোমরা বিবেচনা করো যে তোমরা যাবে কি না সেখানে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তো চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো গাইস আজকে হঠাৎ করে প্ল্যান হয় এক জায়গায় যাওয়ার, তো আর ইন্ট্রো দেওয়ার সময় হয়নি। আজকে গেছিলাম হচ্ছে ফালাকাটার একটু ভিতরে দক্ষিণ খয়েরবাড়ি একটা পার্কে। তো সেখানে গিয়ে সেখানকার দৃশ্য দেখে তো আমি পুরোই অবাক। আর গুগলের ছবি দেখে গিয়েছিলাম আর কি মেনলি। তো গুগলের ছবি আর ওখানে যাওয়ার পর যে দৃশ্যগুলো দেখলাম আর কি টোটালি আলাদা। তো কেন আলাদা সেটা অবশ্যই তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা দেখতে থাকো। গাইস এইটা হচ্ছে গেট, আর গেটের টিকিট কাটার পর এখন ফাইনালি ঢুকে পড়লাম ইকো পার্কের এখানে। টিকিট নিল আমাদের 90 টাকা, মানে দুজন মিলে আর কি। তো চলো ভিতরে গিয়ে কী কী আছে সবটাই দেখাচ্ছি। এখানে একটা ছোট্ট পার্ক টাইপের আছে, এখানে বাচ্চারা খেলাটেলা করতে পারবে। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, সামনে কি আছে দেখার জন্য। আর এটা গোটাটা কিন্তু ফরেস্ট। হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পরে একটা ব্রিজ দেখতে পেলাম, আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে যেখানে ওঠার পর গোটা ফরেস্টটা হালকা হালকা দেখা যায়। আর এখানে কাপলদের জন্য বেস্ট জায়গা, এখানে টাইম স্পেন্ড করতে পারবে। ছোট ছোট ঘর রয়েছে বসার জন্য, আর নদী এটা একটা। আর সামনে হচ্ছে বোটিং করার জন্য আছে। এখানে কেউ নেই আপাতত, তো দেখা যাক, গিয়ে জিজ্ঞাসা করব কত রেট নিচ্ছে। নদীতে কিন্তু ভালোই মাছ দেখতে পাচ্ছি। এই যে এইখানে সম্ভবত কেউ একটা মাছ ধরে না, ও সামনে মাছ ধরছে, এখানকার এলাকারই বাসিন্দা আর কি। আর নর্মালি গাইস প্রচুর মাছ আছে এই নদীতে। ফাইনালি কিন্তু একদম উপরে চলে আসলাম ওয়াচ টাওয়ারটাতে। আর ওয়াচ টাওয়ারটাতে এখানে ব্যারিকেড ছিল, বাট তাও ব্যারিকেড সরিয়ে উঠলাম আর কি। আর এখান থেকে ভিউটা এরকম, এই যে নদীটা, ব্রিজটা, আর এখানে। আর এই সাইড দিয়ে সোজা গেলে চলে যাব আর কি ফরেস্টের আরও ভিতরে। এতক্ষণ ছিলাম এই ওয়াচ টাওয়ারটাতে, তো এখন নামলাম আর কি। আর ওয়াচ টাওয়ারের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এদিক দিয়ে সামনে কিছুটা যাওয়ার পর চিতাবাঘ দেখতে পারবো আমরা, সেখানে সংরক্ষিত আছে। আর আপাতত এখানেই আছি আমরা। তো আগে এখানে যে বোটটা আছে বোটের রেটটা শোনা যাক। গাইস ফাইনালি এখন চলে আসলাম বোটিংয়ের এখানে। আর এখন আপাতত একটাই বোট অ্যাভেলেবেল আছে, ওখানে আর একটা রয়েছে। তো এখানে বোটিং হচ্ছে এক একজনের 60 টাকা করে। তো ভাবলাম যে না, অন্যদিন এসে ট্রাই করা যাবে। আর এখানে প্রচুর কিন্তু মাছ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর বোটিং শুরু হয়েছে, এখানে একটা দড়ি দিয়ে লাগানো আছে আর ওদিকে একটা আছে, তো ওই পর্যন্ত আর কি যাওয়া যাবে। কিছুক্ষণ এখানে থাকার পর এখন এই রাস্তা ধরে হাঁটা শুরু করে দিলাম। তো গাইস রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে একটা জিনিস দেখতে পেলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ চিতাবাঘের বাসস্থান, মানে এই যে জায়গাটা ছিল যেটা আর কি জাল দিয়ে চারিদিকটা মারা ছিল, মানে বন্ধ করা ছিল, যেটা এখন ভেঙে যাওয়ার ফলে এখানে কোনো চিতাবাঘ রাখা নাই। এখন সামনে কোথায় আছে সেটা দেখবো আর কি। তো আর কি এই জায়গায় যদি থাকতো তাহলে পাশেই আমরা দেখতে পারতাম, বাট এখন একটু দূরে যেতে লাগে। তো চলো কোথায় এখন রেখেছি সেটা দেখা যাক। একটু হাঁটার পরে এখানে একটা বাঘের স্ট্যাচু দেখতে পেলাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু আছে এখানে, তো সেটা তোমরা আর কি পড়ে নিও, এখন আর বলছি না। তো যেটার জন্য আসা আর কি সেটাই এখন দেখা যাক। তো চলো কোথায় রয়েছে সেটা দেখা যাক। তো গাইস এই রাস্তা ধরে এই দিকে টার্নিং কাটার পর এই দিক দিয়ে ঘুরে এসে এই দিক দিয়ে আসলাম আর কি। আর বাঘ কোথাও দেখতে পারলাম না। তারপরে হালকা করে লক্ষ্য করলাম যেটা, সেটা হচ্ছে এই যে সামনে যে ঘরটা রয়েছে, ঘরটার ওইখানে কি যেন একটা দেখা যাচ্ছে, সম্ভবত ওটাই বাঘ আর কি। আর গরমের জন্য এদিকে আসেনি বা এদিকে আনা হয়নি, তাকে ওখানেই রেখেছে আর কি। আর ওর জন্য আমরা দেখতে পাচ্ছি না এত দূর থেকে। আর এখানে তালা মারা রয়েছে, ভিতরেও যেতে পারছি না, যে ভিতরে গিয়ে তোমাদের দেখাবো। যাই হোক কপালটা খারাপ যে দেখতে পাচ্ছি না, দূর থেকে দেখতে হচ্ছে। কোনো সময় আসলে কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাটা, এই জায়গাগুলোতে কিন্তু রাখে বাঘগুলোকে।
বাট এখন গরমের জন্য ভিতরে রেখেছে, যেটা শুনতে পারলাম আর কি। লিটারেলি গাইস, যেই বাঘ দেখার জন্য আসলাম সেই বাঘ তো কোন দূরে আছে, ঠিক আছে, মানে কিচ্ছু নাই দেখার মতন এই আর কি এই পার্কটাতে। আর জাস্ট এটাই দেখলাম কাছ থেকে, বাট কিচ্ছু নাই পার্কে। তোমরা যারা যারা আসার কথা ভাবছো একদম এসো না, ফালতু পার্ক, একদম বেকার পার্ক, বেকার, তোমাদের টাকা নষ্ট হবে, এত দূর থেকে আসবা। তো গাইস ব্যাপারটা হচ্ছে যে প্রথমে ভেবেছিলাম যে জাস্ট একটা ঘরেই আছে, বাট না, প্রত্যেকটা যে ভিতরের ঘরগুলো আছে প্রত্যেকটাতে কিন্তু একটা করে আছে। আর এখানে শুনলাম যে 22টার মতন বাঘ আছে। এই গরমের জন্য এইদিকে ছাড়েনি আর কি, গরমটা পার হলে কিন্তু এই বাইরের দিকে ছেড়ে দেবে, তখন তোমরা এসে বাইরের থেকে তোমরা দেখতে পারবে। কিন্তু এখন গাইস তোমরা এসো না, আর আসলে তোমরা শান্তি মতন দেখতে পারবে না, একদম ভিতর থেকে তোমাদের দেখতে হবে ক্যামেরা জুম করে। আর গাইস আজকের ভিডিওটা এখানেই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।